ব্যাপারটা ওদের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, ওরা মিটিয়ে নেবে। কিন্তু দীপক ব্যাপারীর বিরুদ্ধে যে মামলা, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ব্যক্তি জীবনে দীপক ব্যাপারী এবং নওশাদ সিদ্দিকী দুই বন্ধু, শুধু বন্ধু নয়, কাছের বন্ধু। এবং অনেক সময় দেখেছি অনেক আলোচনা, এবং নওশাদ সিদ্দিকীর যে বাড়ি ফুরফুরা শরীফ, সেখানে দীপকের অনেকটাই অবারিত দেওয়ার মতো, সবাই ওকে ভালোবাসে। ফলে এই জায়গা থেকে দীপকের এবং নওশাদের বিষয় যে কাদা ছোড়াছুরিটা হচ্ছে, কাদা ছোড়াছুরিটা মামলা করেছে, হতেই পারে, তার আত্মসম্মানে লেগেছে, মামলা করতেই পারে, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু নওশাদ সিদ্দিকীর যে ভক্তকুল, তারা যে দীপক ব্যাপারীকে যেভাবে খিস্তি খামারি নোংরা ভাষায় কথা বলছে, এটা আমাকে ব্যথিত করছে। কারণ দেখুন, নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ব্যক্তিত্ব, তার অনেক বাধ্যবাধকতা থাকে, রাজনীতি মানেই তাই। কিন্তু দীপক ব্যাপারী টোটালি একটি সমাজকর্মী। দীপক ব্যাপারীর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দীপক ব্যাপারী যেটা করে সেটা মানবতার কারণে করে, মানুষকে ভালোবাসার কারণে করে। সে হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, হতে পারে জৈন, হতে পারে খ্রিস্টান। তাদের লড়াইয়ের জন্য আমি যেহেতু এই বিষয়টার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে যে সাবজেক্টটা দীপক ব্যাপারী কাজ করে, সেইটার জন্য জানি দীপক ব্যাপারী ও তো চোখের সামনে দেখছে কি হতে চলেছে বাংলাটা, এবং সেখানে নওশাদ সিদ্দিকীর ভূমিকাটা কি, এবং সে জানে যে আর 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 2026-27-এর মধ্যে ডিলিমিটেশন শুরু হবে। সেখানে দেখা যাচ্ছে যে বাংলার 4 কোটি মানুষ, 7.5 কোটি থেকে 4 কোটি মানুষ যদি ভোটাধিকার না থাকে, তাহলে 3.5 কোটি মানুষ, 3.5 কোটি মানুষ, তার মানে তার বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গটা জাস্ট লাইক এ মিজোরাম বা মণিপুরের মতো একটা ছোট্ট জায়গা হতে চলেছে, ডিলিমিটেশন হতে চলেছে, তার সমস্ত প্রস্তুত। এবং সেখানে পশ্চিমবঙ্গের প্রায় 4.5 কোটি প্লাস মানুষ ইলিগাল মাইগ্রেন্ট, মানে কৃতদাস হতে চলেছে, লাল কার্ড দেওয়া থাকবে। এই যে টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটা বাংলা এবং বাঙালি জাতির উপর একটা সাংঘাতিক থ্রেট। নওশাদ সিদ্দিকীকে ভাবিত করে না। কেন ভাবিত করে না? না, নওশাদ সিদ্দিকী ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ সে ধর্মগুরু, সে এগুলো জানার চেষ্টা করে না। কারণ বড় বড় পণ্ডিতরাও, লেখাপড়া করে উকিল ব্যারিস্টাররাও বুঝতে পারে না। কিন্তু দীপক ব্যাপারী চোখের সামনে দেখছে, যেহেতু সে দামাল বাংলার নেতা এবং সে দলিত আদিবাসী মাইনরিটি মানুষের যে মুক্তি, বাংলাকে বাঁচানো, বাঙালিকে বাঁচানোর জন্য ও চোখে দেখতে পাচ্ছে যে কি হতে চলেছে আগামী দিনটা। ও দেখতে পাচ্ছে যে আর 6 মাসের মধ্যে এই যে এসআইআর করে, নওশাদ সিদ্দিকী বলেছে এসআইআর করে, এসআইআরে মুসলমানদের কোনো ভয় নেই, দাদুর কবরস্থান দেখালেই হবে। অথচ বিজেপি নাকি আইন করে বলে দিল মুসলমানদের সব ডিটেনশন ক্যাম্পে। তাহলে মুসলমানদের আইনত ডিটেনশন ক্যাম্পে থাকার কথা নয়, কিন্তু 50% মুসলমানের নামের বানান ভুল, টাইটেলের বানান ভুল। তাহলে বানান ভুল বালাদের প্রথমে ডিটেনশন ক্যাম্পে রাখবে, তারপরে মামলা মোকদ্দমা করে যখন সে শেষ হয়ে যাবে। তার মধ্যে আমার একটি জানা ছেলে, ওর নাম হচ্ছে আনসার আলী মন্ডল, 1947 সালের আগের দলিল, 8 মাস ডিটেনশন ক্যাম্পে ছিল, মামলা লড়ে নাগরিক প্রমাণ করতে 6 লাখ টাকা খরচ হলো। তাহলে দীপক ব্যাপারী সেই মানুষ, যে মানুষটার কাছে হিন্দু, মুসলমান, জৈন, শিখ বলে কিছু নেই। শুধু তাই নয়, মুসলিমদের উপর যখন হিন্দুত্ববাদীদের চরম আক্রমণ, মুর্শিদাবাদে দেখলাম, সন্দেশখালীতে দেখলাম, পিটিয়ে পিটিয়ে মারছে মুসলমানদের, নানা রকম ভাবে মারছে, তখন দীপক ব্যাপারী, তার কাছে কোনো কিন্তু 9mm পিস্তল নেই, তার বডিগার্ড নেই, তার কিচ্ছু নেই। সে শুধু একটা ভিডিও আছে, একটা ভিডিও আর কতগুলো বন্ধু আপনাদের মতো, সেইটা নিয়ে সে যেভাবে বুক ফুলিয়ে একটার পর একটা মিথ্যা, বিজেপির মিথ্যা ফাঁস করে সত্যটাকে প্রকাশ করে দিয়ে একদম মুসলিম সমাজকে, আমি দীপক এক জায়গায় গেছিলাম, সেখানে সম্বর্ধনা দিয়েছিল আমাকে, আমার কথা নেই, বাদই দিন, দীপককে মুসলিম সমাজ থেকে সম্বর্ধনা দিয়েছে যে এই বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর জন্য। এক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর ভাবনা আর দীপকের ভাবনা দুটো মিলছে না। ফলে আপনাদের মতো বন্ধুদের উচিত নওশাদকে ফিরিয়ে আনা। নওশাদ ব্যক্তি জীবনে মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু নওশাদ এটা জানে না কাউকে
আক্রমণ করতে গিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে যাওয়া, নোংরা কথা কেন? সে বলছে যে আমি বাড়িতে 1 কোটি টাকার কাঠ জ্বালাই, জ্বালানি কাঠ জ্বালাই। মানে 30 কোটি 40 কোটিটা কোটি কোনো টাকাই নয়, মানে এই টাকাটা টাকাই নয়। এই টাকাটা তাহলেই পরের প্রশ্নটা থাকে, তাহলে তুমি ট্যাক্স দাও। তাহলে তুমি এই 30 কোটি 40 কোটি টাকাটা টাকা নয়, 1 কোটি টাকার কোন টাকা দিচ্ছ? ব্ল্যাক মানি। তাহলে তুমি, তোমার কাছে ইনকাম ট্যাক্স আসার কথা। ফলে যত বেশি কথা বলবে নৌসাদ, মামলা করেছে, মামলায় দীপক ব্যাপারী যা বোঝার বুঝে নেবে। এবং আলটিমেটলি যেটাও নৌসাদ করেছে সেটা আমার মনে হয় আমাদের কারো পক্ষে ভালো নয়। কারণ বন্ধু বিপদে পড়বে, চেনা জানা লোক বিপদে পড়বে, এটা তো আমরা চাই না। কারণ একটার পর একটা ও বের করে দেবে নৌসাদ বিজেপির সঙ্গে মিটিং করেছে, কবে, কোথায়, কখন বসে, কত টাকা, কি হেন তেন সমস্ত। এবং এর আগে আমি মানিক ফকির বলছি, আমাদের দামাল বাংলার অন্যতম নেতা, আমার সবচেয়ে প্রিয় এবং কাছের ছেলে দীপক একাধিকবার আমাকে বলেছে, আমি জিজ্ঞাসা করেছি নৌসাদের ওই ডকুমেন্টটা, ওইটা বলছে আমি আমি বলছি 6 মাস 1 বছর আগে, না এগুলো আমরা বলবো না, এগুলো বলবো না, নৌসাদ করছে। ও আমাকে বলেছিল নৌসাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। তো আজকে দেখুন সব পর বেরোতে থাকবে। এই যে বিলকিসকে নিয়ে যে ঘটনা, এর চেয়ে তো সত্যি ঘটনার হতে পারে না পৃথিবীতে। কারণ বিলকিসের বিরুদ্ধে তো নৌসাদ কোনো মামলা করেনি, বরং নৌসাদ কোটি কোটি টাকা খরচ করে বহু উকিল লাগিয়ে দিয়েও সেই মামলা থেকে নিস্তার পায়নি, ডেট পিছিয়ে যাচ্ছে। এটা কে করেছিল? দীপক ব্যাপারী করেছিল প্রথম। কারণ দীপক সত্যের পক্ষে। যেদিন সে রাজনীতিতে ঢুকবে হয়তো তারপর থেকে মানুষ অনুযায়ী করবে ভোটের জন্য। নওশাদ সিদ্দিকী ভোট রাজনীতি করে, কোথাও মিথ্যা বলতে হয়, কোথাও বেশি বলতে হয়, কোথাও কম বলতে হয়, কোথাও নিজেকে ধর্মগুরু বলতে হয়, কখন নিজেকে ডেমোক্রেটিক মানুষ বলতে হয়, কখন নিজেকে মুসলিমদের মসিয়া বলতে হয়। এটা ওর পক্ষে মানায়, ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু দীপক ব্যাপারী এই মুহূর্তে বাংলা এবং বাঙালি যেভাবে বিপদ হচ্ছে, ডিলিমিটেশন করে যেভাবে বাংলাকে দখল নিয়ে বাংলার এই এসআইআর এর মাধ্যমে 4.5 কোটি মানুষের ভোটার কার্ড বাতিল করে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন, ইনি ওই মানিক ফকির নাম আর কি, দামাল বাংলা সংগঠনের সভাপতি না তো কি বললেন, তো ইনি সংগঠনটা করে। আর দীপকের ব্যাপারে যেটা বলছিলেন, দীপককে একেবারে বাংলার মাসিয়া হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। আর দীপক ওই একই কথা বলেছেন, নওশাদ যেটা করেছে ভুল করেছে, নওশাদ ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছে, ভুল লোকের সঙ্গে টালি নিয়েছে। দেখছিলাম এই দীপকের কাছে নাকি অনেক কিছু রয়েছে আর কি, অনেক কিছু প্রমাণ নওশাদের বিরুদ্ধে, যে বিজেপির কাছ থেকে লেনদেন, কত টাকা খুচরো লোট, 1 দফ না 4 দফ, সেই হিসেবটা আর কি দীপকের কাছে রয়েছে। মানিক সাহেব বলছেন আর কি, ফকির সাহেব বলছেন, সরি মানিক ফকির বলছেন, তো তার কাছে রয়েছে। তো আমরা বলছি এই মানিক ফকির নাকি বলেছিলেন যে এগুলো আমাকে দাও, উনি বলছেন না এগুলো আমি পাবলিশ করবো না, নওশাদের ক্ষতি হয়ে যাবে। আর মানিক ফকির বলছেন যে নওশাদ যেটা করেছে এটা একদম তার কথার ভাঁজ আর কি, ঠিক করেনি কেউ। যেহেতু দীপকের বন্ধু নাকি নওশাদ, যে অভিযোগ করছে, মারাত্মক অভিযোগ, দীপকের বন্ধু নাকি নওশাদ, ফলে নওশাদকে এটা করা উচিত হয়নি। মানে আমার বন্ধু হলে আমি যা খুশি তাই মানে করব, যদি আমার বন্ধু হন মেনে নিতে হবে। আমি কারোর বিরুদ্ধে মিথ্যে চালন করব, মিথ্যে কথা বলে তাকে দেখে দেওয়ার চেষ্টা করব, সেটা আমাকে মেনে নিতে হবে। যেহেতু বন্ধু আমার, কি আছে করে ফেলেছে, কি যায় আছে, বন্ধু তো, বন্ধু যত খুশি করবে, কিছু বলা যাবে না। অপরদিকে যদি বন্ধু কেস করে মানহানির, সেটা উচিত নয়। মানিক ফকির সাহেবের কথা শুনছিলাম, তো আরো সব অনেক বলেছে, ফুরপুরা শরীফের 1 কোটি টাকার ট্যাক্স হ্যান ত্যান বলেছে। তো ফকির সাহেব হয়তো মানিক ফকির জানে না যে পীর মুরিদের ডোনারের টাকার কোনো সিবিইডিআই লাগিয়ে কিছু করতেও পারবে না। সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। আমরা বলছি দীপকের যে ভক্তরা রয়েছে তারা তো আমাদেরকে গালাগালি করেছে, আর মানিক সাহেব আর উল্টো কথা বলছে, দীপকের নওশাদের ভক্তরা দীপককে গালাগালি করেছে। যাই হোক, এমন তথ্য আমাদের কাছে নেই এখন, ভিত্তিহীন কথাবার্তা। তো বলছে 3.5 কোটি 4 কোটি মানুষ নাগরিকত্ব
হারিয়ে যাবে, সবকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। আর দীপকের ভূমিকা এখানে সব থেকে বেশি। দীপক তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী দীপক হতে পারতো। দীপকের যে ভূমিকা হিন্দু মুসলিমের জন্য, দীপকের ভূমিকা কি সংগঠন করে দীপক, মানুষের জন্য দীপক কি কল্যাণ করেছে, মানুষের জন্য কি কাজ করেছে দীপক। খালি ছোট ইউটিউবারকে এভাবে দীপক কি করে আমরা জানি না, দীপক কোত্থেকে উঠে এসে আমরা জানি না, সব জানি, সমস্ত তথ্য ফাঁস করব। ফলে দীপককে নিয়ে একটা হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। দীপক কার চাটুকারিতা করতে আমরা জানি না, সবই আমাদের কাছে রয়েছে। ও কি ভাষায় কথা বলে সেটা আমরা জানি না, মুসলিম মাসিয়া সাজতে এসছে। ফলে নওশাদের কথাবার্তা যেটা দীপকের সঙ্গে ভেটছে না, মানে মানিক ফকিরের কথা আর কি। ফলে নওশাদ দীপককে দেখে দিচ্ছে, কারণ ওই একটাই, নওশাদ এসব সম্বন্ধে কিছু জানে না, আমরা নাকি নওশাদকে জানাবো। ফলে কি হলো, দীপক সব থেকে বড় লিডার, অপোজিশন লিডার, মানিক ফকিরের কথায় আর কি। কোত্থেকে সব আসে আর ভুলভাল কথা বলে থাকে, বলছে সব যারা জজ উকিল টুকিল রয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, ফলে তারাও নাকি অনেকে জানে না, তারা নাকি জানে না, সব দীপক জানে। দীপককে তো বড় করে দেখানো হচ্ছে। দীপক সমাজের জন্য কি কাজ করেছে, মানিক ফকির আপনাকে বলছে, দীপক সমাজের জন্য কি কাজ করেছে? শুধু খালি মিথ্যা চালান করেছে আর মিথ্যে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে মুসলিম সমাজকে। ফলে মুসলিম সে না হয়ে মুসলিম সেজে মুসলিমকে ক্ষতি করার চিন্তা ভাবনা দীপকের রয়েছে। মুসলিমদের জন্য দীপক কি করেছে? দীপক তো দেখছি আগামী দিনের মুখ্যমন্ত্রী দীপক হবে আর কি। দীপক সাহেব আগামী দিনের মুখ্যমন্ত্রী হবে, দীপক ব্যাপারী। ওই ইউটিউব ছেড়ে দিয়ে আগামী দিনের মুখ্যমন্ত্রী দীপক হবে, মানে এটাই আর কি মানিকের বক্তব্য আর কি, মানিক ফকিরের। সব কোত্থেকে সব আসে ভিত্তিহীন কথাবার্তা। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চোখ রাখবেন আমাদের চ্যানেলে।